তবু মনে রাখতে হবে বাবা, এই যে যাদের দেখছো না এরা তোমার কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, যারা একটু তত্ত্ব জ্ঞানী, যারা গ্রন্থ পড়ে, শুধু একটা কথা মনে রাখবেন বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। উপর থেকে কীর্তন শুনলে রস পাওয়া যায় না। কীর্তন শুনতে গেলে আগে জানতে হবে কীর্তন বিষয়টা বাবা নারকেলের মতো। কি বাবা নারকেল দেখেছো তো? হ্যাঁ, তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো। যারা যারা নারকেল দেখেছো, আচ্ছা বলো তো, নারকেল এই বাইরে একটা খোসা আছে তো, খোসা আছে না? খোসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে? দেখবেন খোসাটা ছাড়ালে বাবা ভিতরে আরো বেশি শক্ত। তাহলে শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি বাবা তার ভিতরে শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন হয়। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। তুমি একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব না, একটু ভিতরে গিয়ে ভাবতে হবে, তারপরে তুমি কীর্তনের রস পাবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, শেষের দিনে এরা তো তোমার কেউ আপন নয়। যা যা কিছু দেখছো সব পৃথিবীতে অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আমার গোবিন্দ চরণ হচ্ছে মা নিত্য বস্তু, আর সব অনিত্য। যেটা আজকের আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা চিরস্থায়ী নয়। তাহলে কাদের জন্য সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেই দিনে সংসার তোমার পরনে একটা কিছু দেয়নি, একটা সুতো পর্যন্ত আমাদেরকে সংসার দিয়ে আমাদের আনেনি। যেদিন সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কাদের জন্য বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আমার আমার করে আগলে বসে আছো? কেউ যদি তোমার নয়, সব যদি অনিত্য হয়ে যায়, নিত্য যদি গোবিন্দ চরণ হয়, সকাল সকাল গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে। মনে রাখতে হবে বাবা, শেষের দিনে সঙ্গী কেউ নয়, আমাদের সাথে হবে কর্মফল। এইটা খুব মন দিয়ে শুনবেন বাবা, কর্মফল কাউকে ছাড়বে না। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হয়েছে। কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে বাবা কর্মের উপরে খেয়াল রাখতে হবে। আমি কতটুকু ধর্ম কর্ম করলাম, কতটুকু সৎ কর্ম করলাম, আর কতদিন আমি অসৎ কর্মে যুক্ত আছি। এই ভালো ভালো কর্ম তো আমাদের সাথে যাবে, তবে মা আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। বলো তো সেটা কি? জানি না আপনাদের এই উত্তরবঙ্গে নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করেও আনতে হবে। বলো তো কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর দেহটা যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি বল, বলো হরি বল। কি মাইরা তোমাদের এই উত্তরবঙ্গে হয়? এখানেও হয়? বাহ, তাহলে বাবা একটু বুঝতে সুবিধা হয়। এই জায়গাটাই মা একটু অনুভব করবেন। লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, পূজা ভালো হয়। কালী পূজা হলো, কত গণেশ পূজা হলো, কত ধুমধাম করে পূজা হচ্ছে, পূজা ভালো হয়। আর যেদিন মা বিসর্জন হয়, যেমন ধুমধারাক্কা নাচানাচি, আর তেমন বাবা বড় বড় ডিজে ডিজে বাজনা। তবে হয়তো আপনাদের এদিকে হয় না, আমার কলকাতার এলাকায় হয়। এখানেও হয়, এখানেও নাকি হয়? আচ্ছা মা, এগুলো তো চেতনা, তাহলে সেটাও তো মা। বাবা ভাবেন আপনারা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে
সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। যাদের জন্য কৃষ্ণ নামে ভুলে গেলি কেউ তো তোদের সাথী হলো না। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সঙ্গে যাবে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার যাই করো না কেন, লাখ লাখ টাকা খরচা করে কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যা যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যা সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যা আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না। কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে ভক্তি হলো, শুধু আমার করে শেষের দিনে আমার গোবিন্দ চরণ ছাড়া মনে রেখো আর কেউ না। বলে সেই দিন বুঝবে কেউ কারণ আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো, একেবারে বলো তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, দয়ালে পারে ঘাটতে আমি দাদাই রইলাম। একেবারে পরে কাঁদহি দয়াল হরি, আমার কেশে ধরে তুমি নিয়ে চলো, তুমি তো ভবমণির কান্ডারি, আমার চরণ ছাড়া করুণা। আমি আগে ভাগে বলে রাখলাম, তোমার ওই চরণে আমি সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যেন জন্য চরণ ছাড়া করুণা। শুধু এ জন্মে নয় জন্মে যেন চরণ ছাড়া করোনা হে জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে বাচ্চা দেহ যাবে। তাহলে মায়েরা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কর্মফল ছাড়বে না, আর যার যার কর্মফল প্রত্যেকের ভোগ করতেই হবে বাবা।
কিন্তু একটা কথা মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে অন্তত যাওয়া পর্যন্ত, আমাদের অন্তিম সময় পর্যন্ত, যদিও বাবা আমরা হতে পারবো না, জগৎ সংসারে একজনই ভক্ত হয়েছে যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়। জগতে একজন ভক্ত হয়েছে বাবা যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়। পৃথিবীতে প্রত্যেকটা ভক্তকে, যত যত বড় বড় ভক্ত আছে বাবা, সবাইকে মৃত্যু যন্ত্রণা পেতে হলো। তিনি কে না, যিনি এই মৃত্যু যন্ত্রণা পাইনি, যিনি ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। ওই একজন ভক্তই আছে বাবা জগতে, তিনি যন্ত্রণা ভোগ করেন। যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আচ্ছা একবার হাতটা তুলে দেখান তো মা, কতজন জগন্নাথ ধামে গেছে? বাহ, অনেক ভক্ত গেছে। আচ্ছা বেশ, এইবার বলেন তো কতজন ওই জগন্নাথ ধামে গিয়ে সিদ্ধ বকুল দর্শন করেছেন? কতজন দেখেছেন? দেখেন বাবা, হাত কমে গেল। কেন কমে গেল? আচ্ছা, কতজন সমুদ্রে পাল্টি খেয়েছে? এবার একবার হাতটা তোলো তো দেখি। এইবার গড় গড় করে হাত উঠবে। এটাই হয়, কারণ যেটা আসল জায়গায় বাবা, সে জায়গাগুলো আমাদের দর্শনীয় হয় না। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা 18 নালা দেখতে হবে। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা রাধাকান্ত মঠ, যেটা হচ্ছে গম্ভীরা, মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে অন্তিম সময় কাটিয়েছে যেখানে, আর এই গম্ভীরার পাশেই আছে সিদ্ধ বকুল। আজও আছে মা, দেখবেন ওই বকুল গাছ। যারা গেছেন, দেখেছেন, দর্শন করেছেন, নিশ্চয়ই পরশ করেছেন। যারা পরশ করেননি, যারা দেখেননি, তাদের চরণ ধরে আমি নিবেদন করব, তুমি যদি 1000 বার পুরী ধামে যাও, জগন্নাথ দেখো ঠিক আছে, কিন্তু এই মূল্যবান জিনিস যদি না দেখো, তোমার জন্ম সার্থক হবে না। কারণ ধামে যেতে গেলে এগুলো প্রয়োজন বাবা। এই যে সিদ্ধ বকুল, গাছের গোড়াতে গিয়ে দেখবেন বাবা, গাছের গোড়াতে মাটি নেই, কিন্তু কিভাবে যে গাছটা বেঁচে আছে দেখলে অবাক। কেন? এটা মহাপ্রভুর পরশ লাগা। যেমন যারা যাবেন মায়াপুর, মায়াপুরে ঢুকতে আগে বাবা বামন পুকুর, যেখানে কাজী সাহেবের সমাধি, দেখবেন আজও চাঁপা ফুলের গাছে চাঁপা ফুল ফোটে। কাজী সাহেবের সমাধি দেখেছেন নিশ্চয়ই বামন পুকুরে। এই কাজী সাহেবের আক্ষেপ ছিল, কারণ কাজী সাহেবের এক ঘড়ি ঘড়ি দিল না, ওই কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার কবরে কেউ ফুল দেবে না, বলে দরকার নাই। মহাপ্রভু বললেন এমন কর্ম করে যাব যে সারা জীবন কাউকে ফুল দিতে হবে না। ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তাই যারা যাবেন সিদ্ধ বকুল দেখে আসবেন। এই বকুল গাছের জন্মটা কি করে হলো জানো? অবাক হয়ে যাবেন এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। এই বকুল গাছের তলায় যে জায়গাটা হলো আমার হরিদাস ঠাকুরের ভজনের স্থল। নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করতেন। আর এই হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, এমন নাম জপ বাবা, খাবার সময় পাই না। হরিদাস ঠাকুর মনে মনে বলে, দেখো এই খেতে গেলে আঠা মাখাতে হবে, রুটি বেলতে হবে, রুটি সেকতে হবে। বলে বাবা দরকার নেই, তার থেকে গ্লাসে করে আঠা গুলে খেয়ে নিলেই তো হবে। পারবেন দেখাতে একটা এমন প্রশ্ন? আমাদের জিহ্বাতে এখনো কত স্বাদ, এটা খাবো ওটা খাবো, ওটার প্রতি লালসা, সেটার প্রতি লালসা। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলো, ওই আঠা মাখিয়ে রুটি বানাবো তো টাইম যাবে, ততক্ষণে আমার নাম জপ বন্ধ হয়ে যাবে, দরকার নেই। গ্লাসে করে আঠাটা গুলে খেয়ে নিত। একদিন আমার মহাপ্রভু এসে বলছে, হরিদাস প্রতিদিন নিজের খাবারের ভাবনা ভাবো না, তুমি আমাকে নাম শোনাতেই ব্যস্ত। শোনো, আজকে থেকে আমি তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজে করে নেব। প্রভু তুমি তুমি হরি নাম করবে কখন, তুমি আমার খাবারের ব্যবস্থা করবে কখন? বললাম না যে আমারে চাই তারে আমি চাই। তুমি যদি আমার জন্য এতটুকু ভাবো, আর আমি তোমার খাবারের চিন্তা করতে পারবো না? ভগবান গীতা শ্লোকে রেখেছে বাবা,
অনন্য চিন্তান্ত মামি যোজন পর্যপস্কতি তেষ্রা নিত্যাভিযুক্ত নাম যোগক্ষিয়ম বহম। ভক্ত অন্যান্য চিন্তা বাদ দিয়ে যদি শুধু গোবিন্দ চিন্তা করে, ভগবান বললেন যোগক্ষিয়ম বহম বহম, সেই ভক্তের বোঝা আমি ভগবান বয়ে ভক্তের দুয়ারে দিয়ে আসি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। কিন্তু আমরা ভজন করতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা হয়। হরিদাস ঠাকুর বললেন বেশ প্রভু, তাহলে তুমি আমার আহারের ব্যবস্থা করো। হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপে বসে থাকে, আর মহাপ্রভু গম্ভীরা থেকে অচল জগন্নাথ দর্শনে যায়। কারণ আমার মহাপ্রভু নিজেই তো সচল জগন্নাথ বাবা। সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যায়, আর প্রত্যেকদিন প্রসাদী এনে হরিদাস ঠাকুরকে দেয়। হরিদাস ঠাকুরকে নিজের হাতে খাইয়ে দেয়। ভক্ত নাম শোনা। তো আজকের প্রভু গেছে সকাল সকাল, আর সকাল সকাল গিয়ে মহাপ্রভুর হাতে প্রসাদী স্বরূপে কি বলেছে জানো? ওই জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে জগন্নাথ প্রতিদিন দাঁত মাজতো ওই বকুল গাছের কাঠি নিয়ে। অনেকে আমরা নিম কাঠি নিয়ে বাবা দাঁতন করি না, আগেকার দিনে আমার বাবা ঠাকুররা দাদু ভাইরা করতো নিম কাঠি নিয়ে দাঁতন, আর জগন্নাথ বকুল গাছের কাঠি নিয়ে দাঁতন করতো। আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে বাবা প্রসাদী স্বরূপ। মহাপ্রভু হাতে নিয়ে বলছে, হরিদাস আজকে তোমার জন্য ভালো কিছু প্রসাদ জোটে, তোমার জন্য জগন্নাথ এই একটা বকুল গাছের কাঠি দিল। যাক, প্রসাদ তো ওই বকুল গাছের কাঠিটা নিয়ে আমার প্রভু হরিদাস ঠাকুরের সম্মুখে গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস বলি ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এই যে প্রসাদে প্রসাদ মহা একেবারে ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এইবার হরিদাস ঠাকুর তাকিয়ে বাবা নামের মালাটা রেখে প্রসাদীটা নিয়েছে। মহাপ্রভু বলছে, হরিদাস আজকের এটুকুই জুটেছে তোমার জন্য, পেয়ে নাও। এইবারে যেই না হরিদাস ঠাকুর ওই বকুল গাছের কাঠিটা নিয়ে, অনেকটা বড় কাঠি তো, অর্ধেকটা কাঠিটা সেবা করেছে, আরে যতটুকু বেশি রইল ওই হরিদাসে যেখানে বসেছিল ওই বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। এত সূর্যদেবের তাপ বাবা, ওইটুকু প্রসাদ পেয়ে এক গ্লাস জল পান করে হরিদাসে বসে বসে নামে যাবে কবে। এত রৌদ্র উঠেছে বা হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ ঘেমে যাচ্ছে, কিন্তু নাম জপ বন্ধ দিচ্ছে না। শরীর থেকে ঘাম ঝরে ঝরে মাটিতে পড়ছে, রোদে বসে আছে তো। আরে কি আমারে জগন্নাথে থাকতে পারে? দেখো কেমন ভক্ত আমি কেমন ভগবান। যেই না হরিদাস ঠাকুরের কষ্ট হচ্ছে দেখেছি জগন্নাথ ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আরে গোবিন্দ যাকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে যেই না বকুল গাছটাকে পরশ করেছে আমার জগন্নাথ, ওই ভক্তের কষ্টের কথা ভেবে সঙ্গে সঙ্গে মা একটা বড় বকুল গাছের সৃষ্টি হয়ে গেল। আর এত ডালপালা চারিদিকে মানে ভর্তি হয়ে গেল, তার তলায় বসে আছে
নামাচার্য হরিদাস ঠাকুর। মহাপ্রভু সকালবেলায় এসে দেখে না বাবা বকুল গাছের তলায় বসে আছে, দেখা মাত্র প্রভু আমার চমকে উঠেছে। হরিদাস, এ কি গো, এই গাছটা আবার কোথা থেকে এনে এখানে পুঁতে দিলে? তাকিয়ে হরিদাস ঠাকুর দেখলো কি, প্রভু আমি তো এই গাছ পুঁতিনি। আমি পুঁতবো কেন? আমি তো বসে বসে নাম জপ করছিলাম। আমি জানি না গাছটা কি হলো কি করে, আর কে বা এখানে দিয়ে দিল। কি গো মাইরা, ভগবানের জানতে বাকি থাকে? ভগবান হেসে বলল, ভক্ত রে, আজ তোর কথা ভেবে ওই মন্দিরের জগন্নাথ আর থাকতে পারলো না। আজ তোর কষ্টের কথা ভেবে ওই বকুল গাছের কাঠিটা থেকে এই বকুল গাছের একটা গাছের জন্ম দিল। আমি এই গাছটাকে পরশ করে কথা দিলাম, এই পৃথিবীর মাটিতে পৃথিবী যতদিন থাকবে এই গাছ ততদিন থাকবে। আর যদি কোনো ভক্ত এসে একেবারে বকুল গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ হরি বল। আমি এই আশীর্বাদ করে রাখলাম, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। সেই হরিদাস ঠাকুরের শেষ সময় মা মহাপ্রভু যেতে দেবে না কেন জানো? আর যারা বাবা ভজন সাধন করে নিজে থেকে বুঝতে পেরে যাবে যদি যাবার সময় হয়ে যায়। প্রকৃত যদি তোমার সাধনা ঠিক হয়, প্রকৃত যদি তোমার ভজন ঠিক হয়, তোমার হৃদয়ে সাড়া পড়ে যাবে বাবা কবে তোমার যাবার সময়। হরিদাস ঠাকুর তো যেমন তেমন নয়, কর্মদোষী আজকের হরিদাস ঠাকুর হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকের হরিদাস ঠাকুর বলছে, প্রভু এবার আমাকে বিদায় দাও, আমার যাবার সময় হয়েছে। প্রভু বললেন, হরিদাস তুমি যদি চলে যাও এই জগতে সবাই আমারে ভালোবাসে বটে, কিন্তু ওগো হরিদাস এই জগতে আমাকে অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু তোমার মতো করে বলো বলো কি আমারে হরি। হরি নাম শুনো, ওই নাম শুনতে পারো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও নাম শুনতে বড় ভালো ওগো হরিদাস এই জগতে সবাই ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে অনুরাগ দিয়ে আমায় কেউ ভালোবাসে না। নিতাই গৌর প্রেম সেজন্য ভালোবাসার মতো করে আমায় ডাকিতে ডাকিতে পারে।
আমি ভগবান হয়ে কি রহিতে পারি। হরিদাস ঠাকুর বললেন দয়াময়, তুমি শেষের দিনে আমার একটা আশীর্বাদ করে দিও। এই জগতে প্রতিটা জীব মরার কালে তাকে মৃত্যু যন্ত্রণা পেতে হয়, কিন্তু আমি ওই যন্ত্রণা পাবো না। কি করবে হরিদাস? নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়া, ও চাঁদ মায়া, নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়ান। বয়ান মানে বদন। প্রভু, দেহটা যখন, দেহ থেকে প্রাণ যখন চলে যাবে, তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারি। নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়া, ও চাঁদ মায়া, হৃদয়ে ধরেব তোমার ও রাঙা ছাড়া। এই বদনে বলব তোমার মধুর নাম সংকীর্তন। ওই যাবার সময় যেন এই বদনে কৃষ্ণ নাম বলে বলে দয়ালে যেতে পারি। আমার এই আশীর্বাদ, হরি বল হরি বল। ও আমায় করো দয়া। আমি কৃষ্ণ নামে নিয়ে জানো জানো যেতে পারি। আমি আর তো কিছু দয়াময় যেদিনে আমার নিদানের সেদিনই যেন বদন ভরে আমি তোমার মধুর নাম বদনে গাহিতে পারি। ভগবান বললেন হরিদাস, যে জনে আমারে ডাকার মতো ডাকিতে পারে, যে জনে আমারে ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তির ডাকি ডাকে ছুটিয়া। যে জনকে মানে আমায় ডাকার মতো ডাকিতে পারি। আমি যে তার দুয়ারে দয়াল হয়ে ছুটে আসি। যেজন আমার বলতে আমার বলতে অনে ভক্ত হরি বল হরি বল হরি বল। একেবারে আমি যে দয়ালে হতে হয়ে তাদের কাছে যায় সখী
প্রাণে ভরে দয়াল হরি বলে ডেকে দেখো আমি তার দুগারে দয়াল দয়াল হয়ে ছুটে আসি। এই জগতে মা মনে রাখতে হবে, যদি ধন সম্পত্তি থাকে তো ধনী হওয়া যায় না। এ জগতে ধন সম্পত্তি থাকলে সে ধনী নয়, ধনী তো সেই হয় যে জন বাবা জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধাম যা নাই হিয়া কে ধনী কে গরিব বাবা বোঝা বড় ভার। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। শুধু ধন থাকিলে হরি বল হয় না ধনী, কৃষ্ণ গান নই যে কেবা গরিব বোঝা নই। কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়, সে জীবন ধনী বানে হয়, ওগো তার সাথে কি তুলনা হয় তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কে বা ধনী কেবা গরিব বোঝা নই। হও না যতই তুমি উজির রাজা, সবাইকে একই সাজা পেতে হবে মা, একই সাজা। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা, ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়া। তোরে কেবা ধনী কেবা গরিব বোঝা নই। তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভেসে ভেসে ওই প্রেমানন্দে ভেসে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা, কেবা ধনী কেবা গরিব বোঝা নই। কেবা ধনী কেবা গরিব বোঝা নই। ওরে ও কেবা গরিব
ভগবানকে ভালো যদি বাসতে হয় মা এইরকম ভালোবাসো। আমার আমিত্ব রেখে ভালোবাসলে হবে না, সমস্ত কিছু ত্যাগ করে আমার গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। যেটা করেছিল হরিদাস ঠাকুর, যার জন্য ভগবানের এত অহিতকি কৃপা। আজ ওরা যারা যাবেন পুরী ধামে দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তিনি শুধু একা তো নয়, ভক্তগণকে সঙ্গে নিয়ে কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, কেহ বলি পুরবেতি আমাইরা উলুকই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 নিতাই গৌর হরি হরি গোনা গোনারি, ওই নদী রাত চাঁদ গোনা আমার রানী গোনা, কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, আমারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে রে গোদায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোটা অবতার, হরে শ্রী রাধারি ভাবে গেবে গোটা অবতার। আজ হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, করি জোড় হাত, ও যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, ওগো সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে দেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে, ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব আজকের বিষয়। তবে একটা ঘোষণা আপনাদের চরণে, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমি নিমন্ত্রণ জানাই। প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে আমাদের ডান দিকে, ঠিক বেলা 2টো থেকে সেবার ব্যবস্থা হবে। তো সবার কাছে বেশ, আচ্ছা বেশ, তাহলে ধন্য যখন হয়েছেন, এবার আমার একটা বিনীত নিবেদন আছে সবার কাছে। যেহেতু আমাকে দেখবার জন্য পাগলের মতো ছুটে এলো, তো যাই হোক, এই যে অনুষ্ঠান করতে কিছু অর্থের তো প্রয়োজন হয় বাবা, আপনারা জানেন। আমরা ঘরে ঘরে
পারি না একটা করে এত বড় বড় হরিবাসর তৈরি করতে, বা আমাদের এতটা দূর থেকে আনতেও একটা খরচের ব্যাপার হয়। তো যাই হোক, আমার দাদা ভাইরা এনেছেন, তো তাদের জন্য আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, আমার দাদা ভাইরা যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, যার যেমন ক্ষমতা সবার কাছে যাবেন প্রত্যেকে। আমার বিশ্বাস প্রত্যেকে ওনাদের আঁচলে কিছু না কিছু দেবেন। আপনাদের এই অর্থ নিয়ে যেন ভগবত সেবায় লাগে, আমার গোবিন্দ সেবায় লাগে, এইটুকু সবার কাছে আমার প্রার্থনা। কারণ আমরা ঘরে ঘরে ভক্ত সেবা দিতে পারি না মা, তাহলে হরিনাম যজ্ঞেও যদি কিছু দান করা যায় সেটাও মহৎ দান। তো তার জন্য আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা প্রত্যেকে। তো যারা যারা দেবেন মা, দেখবেন যেন ঝনঝন আওয়াজ টাওয়াজ না হয়, কেমন একটু বেশি বেশি চেষ্টা করবে, এইটুকু আপনাদের কাছে নিবেদন। যাচ্ছেন আমার দাদা ভাইরা, সবাই কিন্তু দেবেন। কেমন ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, আর এখানে জমালে কোনো নমিনও নয়। এই টাকাটা একদিন এত টাকাই পরিণত হবে যেটা কল্পনাও করতে পারবেন না। ভগবান বললেন দিয়ে যা, কিন্তু ফলের আশা করিস না, আমি তো সময় মতো গুছিয়ে দিয়ে দেব। তো যাই হোক, যাচ্ছে প্রত্যেকে, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, আমার দিদি ভাইরা, বোনেরা যারা আছেন, প্রত্যেকে কিছু না কিছু, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রসাদ পাবেন মানে পাবেন, কীর্তন শুনছে মানে এটাও পাবা, তাহলে পেতে গেলে দিতে হয়, প্রত্যেকে কিছু দেবেন। কেমন? তো চলেন, আজকের আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে লীলা পরিবেশন হবে, আমার ইচ্ছা নয়। তারা আমার উপরে একটা আদেশ দিয়েছে, আজকের লীলা পরিবেশন হবে। তবে বৃন্দাবনের লীলা নয়, কলিযুগের লীলা নয়, লীলাটা হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের লীলা। আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। আমার উপরে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে ভক্ত সবরই উদ্ধার। তো চলেন, আজকের এই সবরী উদ্ধার, সবরী মার চরিত্র আমরা শুনবো। আর এই সবরী মার চরিত্র শুনলে মা অনেক ভক্তের চেতনা ফিরবে, ভগবানকে কি করে ভালোবাসতে হয়। এই যে আমরা অনেকে বলি না যে ভগবানকে বাসি কাপড়ে খেতে দেওয়া যায় না, আমি যে থালাতে খাই সে থালায় ভগবান খায় না, কি মা এগুলো করি? তো সবটাই ভুল। তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সবরী মার চরিত্র শুনলে বুঝতে পারবেন ভগবানকে কি করে ভালোবাসতে হবে। মনের ভিতরে কোনো বাবা সংকোচ রেখে ভালোবাসলে হবে না। তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, তুমি ভগবানকে সেইভাবে ভালোবাসো। তুমি যেমন তোমার পতিকে ভালোবাসো, ভগবানকে যদি পতি মনে করো সেইভাবে ভালোবাসো। এইভাবে প্রেম করতে হবে ভগবানের সঙ্গে। তো চলো, আজকে যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে বিষয়ে প্রবেশ করি। একটু উলুধ্বনি সবাই। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। সোনার উপরে দিয়া পায় সুরধনির কিনারায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গনা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর কপালে
নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। একসঙ্গে তালি তালি করো, তালি সবাই কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর খান মা বলি গাই নগরী গো সুন্দর গৌরঙ্গ নিতাই গৌর হরি বল হরি। সোনার পুদিয়া পায় নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গ বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে আমার হাতগুলো সব ধসে গেল কেন? তোলা দেখে খাওয়া। আর বেশি নয়, আর একবার বলবো। এই মা কালীর দিব্য সবাই দিকে তুলে একসঙ্গে রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভানু দুলালি রাধে রাধে বিশ্ব ভানু দুলারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো জয় রাধে 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 আমা বলছো সব মনে মনে বলছো? আচ্ছা আমি আগে বলি রাধে 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 রাধে। হচ্ছে না, আর একটু জোরে দিতে হবে। বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে তালবন মে তামালবন মে ऊंचा गाँव में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे बांके बिहारी बोलो राधे 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 जय जय श्री राधे 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 रानी गौरव प्रेमानंदी हरि बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की ধুর, জয় হয়নি। এত জোর এত ভক্ত আর এইটুকু আওয়াজ। আচ্ছা মা একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো? আচ্ছা তোমাদের এই এই উত্তরবঙ্গ এলাকায় যত যত জায়গা আছে, আচ্ছা এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় না? আমার বৌদি ভাই বলছে হয় না। হয়, তোমার শাশুড়ি নয় খুব ভালো, কিন্তু হয় কম বেশি। আমার গঙ্গাসাগরে একটু বেশি হয়, এদিকে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা একটু বের করো। তখন তো ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, সেই আওয়াজটা একবার বের করো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই বিষয়। আজ যেহেতু আমাদের বিষয় হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে নিয়ে, লীলাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন মা। সময় সংক্ষেপ, 3 ঘন্টা করে আমাদের লীলা, তো লীলাটা একটু মন দেবেন কেমন? আজকের আমাদের এই জায়গাটা হচ্ছে বাবা পঞ্চবটির বন। এই জায়গাটা অন্য সাধারণ কোনো জায়গা নয়, পঞ্চবটির বন। আর এই পঞ্চবটির বনটা কাজ ছিল রাবণ রাজা। পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজা, আর রাবণ রাজার বোন যার নাম হচ্ছে বাবা শূর্পণখা। মানে পঞ্চবটির গোটা বনটা রাবণের বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিয়েছে। কেন দিয়েছে? একটা কথা আছে দেখবেন মা, জন জামাই ভাগনা 3 নয় আপনার। চলতি কথা না, প্রবাদ একটা আছে, জন জামাই ভাগনা মানে দেখবে এই 3 জন ব্যক্তি জন জামাই আর ভাগনা, এরা 3 জনে কোনোদিন আপন হয় না।
আর দেখবেন মেয়েরা বিয়ের পর রাস্তায় ভিক্ষা করা ভালো, বৃদ্ধাশ্রমে থাকা ভালো, কিন্তু বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি নয়। 1 মাস ভালো, 1.5 মাস ভালো, ওর পরে বাবা তোমাকে লাথি ঝাঁটা খেতে হবে। ওই জন্য ভিক্ষা করে খাবে ভালো, কিন্তু বিয়ের পরে বাপের বাড়ি আর নয়। তা শূর্পণখার বিয়ে দিয়েছে বাবা, কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা? বিয়ের পর কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জারা, ওই রাত্রিবেলা শূর্পণখার খিদে পেয়েছে বলে রাত্রিবেলা স্বামীকে ধরে গিলে খেয়ে ফেলেছে। এখন সে মেয়েকে আর ঘরে রাখবে? তাড়িয়ে দিয়েছে বাপের বাড়ি। তো সেদিন থেকে পড়ে রইল রাবণ রাজার সংসারে। কিন্তু মা, মেয়েরা বাপের বাড়ি থাকলে কি হবে? বৌদিদের সঙ্গে ননদ ভাজে সবসময় খুঁটুখুটি লেগে থাকে না? সব সময় মন্দোদরী, মানে রাবণের প্রথমা স্ত্রী। রাবণের তো একটা দুটো স্ত্রী নয়, 10,000 স্ত্রী। আর 10,000-এর মধ্যে পাটরানী প্রথম মন্দোদরী মা। তা মন্দোদরীর সঙ্গে সব সময় কলহ লেগে থাকতো এই শূর্পণখা। তা যখন কলহ লেগে থাকতো, একদিন রাবণ রেগে গিয়ে বলছে, শোন, তোদের এই ঝামেলা সব সময় আমার আর ভালো লাগে না নিতে। আজকে থেকে তোর নামে কিছু সম্পত্তি আমি দিয়ে দেব, সেইখানে তুই থাকবি। বলে বেশ দাদা, বলো কোন জায়গাটা দেবে? বলে পঞ্চবটির বন। পঞ্চবটির বনে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। এই জায়গাটা শুনবেন বাবা, বড় মজার ব্যাপার। ভগবান পেতে গেলে কি প্রয়োজন এইটুকু শুনলে বুঝতে পেরে যাবে। তা রাবণ রাজা দিয়ে দিয়েছে বনকে, পঞ্চবটির বনটা। আর ওই পঞ্চবটির বনে বাবা মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় ওইগুলো খায় শূর্পণখা ধরে ধরে। আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? হঠাৎ যেন একটা মানুষ মানুষ গন্ধ আসছে শূর্পণখার নাকে। হরি বল। ছোটবেলায় সেই শুনেছিলাম না, হাও মাও কাও মানুষের গন্ধ পাও। মানে রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে ঘুরলে নাকের ভিতরে গন্ধ ঢোকে। তার রাক্ষসীর নাকি গন্ধ আসছে। তার রাক্ষসী মনে মনে ভাবছে, যাই হোক বাবা, অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মনে হচ্ছে কোথাও আমার এই কাছাকাছি মানুষ এসেছে। আজকের মানুষটাকে পেলে ওকে ধরে ধরে একেবারে গলাটা মুজরে মাংস করে খেয়ে নেব, মনে মনে ভাবনা। কিন্তু আমি তো এই রূপে গেলে হবে না। বিশাল বড়, মানে একেবারে বৃষ্টি চেহারা। কোন মানুষ যদি ওই চেহারা দেখে বাবা, সে তো আগে থেকে পালিয়ে যাবে। মনে মনে শূর্পণখা ভাবলো, এই রূপে আমি খেতে যাব না। তা শূর্পণখার সঙ্গে সঙ্গে একটা রূপবতী নারী হয়েছে, মানে এমন রূপ ধরেছে বাবা, কোন পুরুষ যদি একবার ওই চোখে চোখ দেয় আর চোখ ফেরাতে পারবে, মানে রাক্ষসী আর কেউ জানবে না। সুন্দর রমণী রূপ ধরেছে। আর রমণী রূপটা ধরে যেখান থেকে মানুষ মানুষ গন্ধ আসছে সেই দিকে ধীরে ধীরে যাচ্ছে। আর যখনই ধীরে ধীরে যাচ্ছে না, পর বাবা দেখে না দুটো ছেলে বসে আছে, আর রাক্ষসীর পর একেবারে ওই দুজনের মধ্যে একজনের চরণের দিকে লক্ষ্য। রাক্ষসী তো সুন্দর নারী হয়েছে, নারী হয়ে একেবারে চরণ দুটো আগে দেখেছে, বদন পরে দেখবে। আর চরণ দুটো দর্শন করে আমার সে খাওয়া মাথায় উঠে গেছে। মনে মনে ভাবছে, বাবা বাবা, চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হবে। চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি বদন কেমন হবে। এটা নিয়ম বাবা, এখানেও তত্ত্ব লুকিয়ে আছে। যখনই আপনি মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন, সাক্ষাতে কোনোদিন বদন দেখতে নেই ভগবান, এটা গ্রন্থ বলছে। বদন দেখবার আগে সবার আগে ভগবানের চরণের দিকে তাকাতে হবে। আগে তোমাকে চরণ দুটো দেখতে হবে। চরণ দেখার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে। আর কোটি দেশ দেখবার পর তারপরে তুমি লক্ষ্য দেবে ভগবানের নয়নে, তার আগে নয়। এটা নিয়ম। আমরা অনেকে জানি না বাবা, যার জন্য তো কীর্তন শোনা। একটা ছোট মানুষের কাছেও জানা যায়।